সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী আমার কাঁধে হাত দিয়ে বললেন, হে ওমর, তুমি দুনিয়াতে বসবাস করবে, তুমি মুসাফির বা পথচারী। সুবহানাল্লাহ। ওমরকে আল্লাহ রাসূল বললেন, তুমি দুনিয়াতে বসবাস করবে, তুমি মুসাফির বা তুমি পথ অতিক্রমকারী, তুমি একজন পথিক। দুনিয়াতে থাকার জায়গা নয়, অল্প সময় এসেছে, আবার চলে যাব। যেখানে যেই জায়গাটার শুরু আছে শেষ নাই, সেই জায়গাটার সামানা যেন আমরা সকলে তৈরি করতে পারি। চিল্লায় বলুন আমিন। ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের এই কথার পরিপ্রেক্ষিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে নিজে সম্বোধন করে বললেন, হে ওমর, তুমি যখন সন্ধ্যা পর্যন্ত উপনীত হয়েছ, সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে ছিলে, তুমি আশা রাখবে না সকালের। তুমি যে সকাল পর্যন্ত বেঁচে থাকবা এর কোনো গ্যারান্টি নাই। আবার ওমর বললেন, যখন তুমি সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তোমার হায়াতের মাঝে বরকত দিয়েছেন, তুমি জীবিত ছিলে, তুমি ওই সন্ধ্যা পর্যন্ত আশা রাখবে না যে আল্লাহ আমাকে সন্ধ্যা পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, এ আশা তুমি করবে না। ভাইয়ের আমার, আবার ওমর বললেন, তুমি সুস্থতার নিয়ামত তুমি ভোগ করবে অসুস্থতার আগে তুমি সুস্থতার নিয়ামত তুমি গ্রহণ করো। সুস্থ অবস্থায় বান্দা তুমি ইবাদত বন্দেগী সব কিছু করা সম্ভব, অসুস্থ অবস্থায় তুমি বান্দা আমি কিছুই করার নেই, আছে কোনো কিছু করার নেই। এই জন্য ওমর বলছেন যে তুমি সুস্থতার সুযোগ গ্রহণ করো অসুস্থতার আগে। বুঝছেন ব্যাপারটা? আপনি আমি সুস্থ আছি, অসুস্থর আগে সব কিছু পরিপূর্ণ করে লও। ইবাদত বন্দেগী যৌবন বয়সী তো আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী পছন্দ করেন। এখন বৃদ্ধ বয়সে তার রুকু সিজদা ঠিক মতো হয় না, মানে যে তার নামাজ পড়তে সমস্যা, সব কিছুই সমস্যা। এই জন্য আল্লাহ রাসূল কেন বললেন যে যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সব থেকে পারফেক্ট, সেইটাই গ্রহণ করেন আল্লাহ তাআলা। কেন বললেন? এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে তুমি অসুস্থতার আগে সুস্থতার সুযোগ গ্রহণ করো। তুমি এখন সুস্থ আছো, সব কিছু করে লও। আবার তোমার জীবনের সুযোগ গ্রহণ করে লও মৃত্যুর আগে। যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন আর কিছু করার থাকবে না। এখানে কয়েকটি অপশন বলেছেন। এই অপশনগুলি আসলে আমরা যদি বুঝি, আমরা যদি মানি, বললাম না আমরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাব। এর মধ্যে এক তিল পরিমাণও কথাটা ভুল হবে না যদি এই কথাগুলি আমরা মানি। এই কথাগুলি যদি আমরা সকলে মেনে চলি, আমরা সকলেই আল্লাহর ওলিতে পরিণত হওয়া সম্ভব ইনশাআল্লাহ। এখন যে আল্লাহ রাসূল যে কথাটা বললেন যে তোমরা দুনিয়াতে যে বসবাস করবে, এই বসবাস কি আমাদের চিরস্থায়ী? না, এটা একটা ক্ষণস্থায়ী। রাসূল ওমরের কাঁধে হাত রেখে কেন বললেন কথাটা? বলছেন এ কারণেই যে আমরা দুনিয়াতে এসেছি মেহমান হিসেবে, আবার চলে যাব আল্লাহর কাছে। এজন্য তুমি ওমর, তুমি দুনিয়াতে বসবাস করবে, তুমি একজন কি মুসাফির, তুমি একজন পথচারী। এটা ভেবে তুমি যদি চলতে পারো তবে তোমার জন্য এটাই ঠিক আছে। আর তুমি কখনই ভাববা না যে আমি দুনিয়াতে বেশি দিন থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলেরই নির্ধারিত সময়ে আমাদের সেই জায়গায় যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের চিন্তা গবেষণা করার মতো যেন সেই মেধা, সেই মন মানসিকতা যেন আল্লাহ তাআলা তৈরি করে দেন। চিল্লাইয়া বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের দুনিয়ার
দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য গন্ধ সব কিছু ধ্বংসকারী, আর তোমরা মৃত্যুকে বেশি বেশি তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। তবে তোমরা এই আমলটি যদি করতে পারো, তবে তোমাদেরকে এই স্মরণটা খারাপ কাজ থেকে তোমাদেরকে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। কথাটা কি? আল্লাহ রাসূল বলছেন যে এই দুনিয়ার তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য মানে যে আরাম আয়েশ লজ্জতের সামগ্রী, মানে যে এগুলি সবই ধ্বংসপ্রাপ্ত, সবই ধ্বংস হয়ে যাবে। আর তোমরা মৃত্যুকে মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। যদি স্মরণ করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেছেন যদি স্মরণ করো তবে তোমাদের শত খারাপ কাজ থেকে এই মরণ ফিরিয়ে রাখবে। তুমি যদি আমি যদি একটু মরণের কথা স্মরণ করি, তবে আপনার আমার নামাজ কাজা হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হবে। আমি মরণকে যদি স্মরণ করি, ওই কবরের কথা স্মরণ করি, তবে আপনার দ্বারা আমার দ্বারা কোনো খারাপ কাজ সংঘটিত হবে না। আমি মরণকে যদি স্মরণ করি, তবে ওজনে মাপে কম দিতে পারবো না। মিজান যখন পাল্লা কায়েম হয়ে যাবে পরকালে, দেখবেন নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় আর গুনার পাল্লা যদি হালকা হয়ে যায়, বান্দা কামিয়াব। ঠিক নেই? সে কামিয়াব হয়ে যাবে। আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, বান্দা বিপদগ্রস্ত হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি এই আমলটি করতে পারো, আমল কি? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। তোমরা যদি এই আমলগুলি করতে পারো, তবে তোমরা সকলেই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ।